একটা পাত্রে প্রথমে ভেঙে নিচ্ছি 2টা ডিম। এখন আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করতে করতে বাকি যে উপকরণগুলো লাগবে দিয়ে দিতে হবে। প্রথমে দিয়ে দিব স্বাদমতো চিনি। চিনিটা আমি 2 বার করে দিয়ে ব্লেন্ড করব। চিনির দানা যেন অবশিষ্ট না থাকে ওভাবে ব্লেন্ড করতে হবে। দিয়ে দিচ্ছি তেল। আপনারা চাইলে ইলেকট্রিক বিটারের পরিবর্তে হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ময়দা, তবে ময়দাটা সরাসরি না দিয়ে চেলে দিলে বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা। শুকনো উপকরণগুলোকে এখন চেলে নিব। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিব লবণ। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নেওয়ার পর এখন সমস্ত উপকরণ আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর এখন নরমাল তাপমাত্রার তরল দুধ অল্প অল্প করে দিয়ে আমি কেকের জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি মালটার উপরে যে লেয়ারটা আছে ওটা গ্রেট করে দিব। হালকা হাতে গ্রেট করতে হবে, বেশি গ্রেট করা যাবে না, তিতা হয়ে যাবে। আর আপনারা চাইলে মালটার পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। এরপর মালটার রস দিব। আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেকটা বেক করার জন্য আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি। একটা পেপার গোলাকার করে কেটে বিছিয়ে দিয়েছি। এখন তেল ব্রাশ করে দিচ্ছি। এরপর কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এখন আলতোভাবে একটু ট্যাপ করে দিচ্ছি। এতে করে ব্যাটারের ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা বের হয়ে যাবে। আমি আগে থেকে হাঁড়িটাকে গরম করে নিয়েছি। আমি পাত্রের ভিতর সাদা পেপার দিয়ে তার উপরে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরপর কেকের পাত্রটা বসিয়ে দিলাম। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম লোয়ে 30 থেকে 40 মিনিটের জন্য বেক করব। আমি মাঝখানে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি আমার কেকটা এখনও হয়নি। একটা টুথপিক দিয়ে করে দেখলাম যে কেকের ভেতরে এখনও কাঁচা, অর্থাৎ হয়নি। এখন কেকটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে বেকিং পেপারটা তুলে নিলাম। দেখুন কেকের নিচের অংশটাও পুড়ে যায়নি। কেকটা বেশি ফুলার কারণে উপরের অংশটা ফেটে গিয়েছে। কেকের ভেতরটা কেমন হয়েছে সেটা আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এখন কেকটাকে ছোট ছোট ভাগে ভাগ করে আমি কেটে নিচ্ছি। এই কেকটি আপনারা চাইলে খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন।